হ্যালো, আসসালামু আলাইকুম। পলার বলছিলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আমার আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আমরা হাউ টু মেক মানি ফ্রম পিবিডি সাইটস। পিবিডি সাইটস মানে হচ্ছে পেপার ডাউনলোড সাইট। আপনারা সবাই জানেন এই ওয়ার্ল্ড মার্কেট প্লেসে কিছু মার্কেট প্লেস আছে পিবিডি সাইট নামে, যে পেপার ডাউনলোড পেপার ডাউনলোড সাইটের মধ্যে সবচেয়ে বহুল যে সাইটগুলো জনপ্রিয় সেগুলো হচ্ছে শেয়ারকেশ, পাইলআইস.নেট, আপলোড.ক্যাশ, সিপিএ গ্রিপ, ডলার আপলোড, অ্যাডসেন্ট মিডিয়া, লিঙ্কস বাগস মিডিয়া। সো আপনারা চাইলে প্রথমে যে কোনো একটা ধরে আপনারা যদি কাজ শুরু করেন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। প্রথমে শেয়ার ক্যাশ দিয়ে শুরু করতে পারেন। শেয়ার ক্যাশটা এখন আপাতত মার্কেট তাদের যে সার্ভারটা আছে, সার্ভারটা আপাতত অফ করে রাখছে। আমি গত 2 দিন ধরে আমার শেয়ার ক্যাশে লগ ইন করতে পারতেছি না, বলতেছে যে সার্ভারে তাদের কাজ চলতেছে, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। তো আপাতত শেয়ার ক্যাশ নিয়ে আপনারা আর কয়েকদিন পর চাইলে স্টার্ট করতে পারেন। এখন যে পাইলআইস.নেট আছে, আপলোড.ক্যাশ আছে, সিপি গ্রিপ আছে, ডলার আপলোডস আছে। তো সবচাইতে ডলার আপলোডটা ভালো, কারণ আপনারা এর ডলার আপলোডের যে পেমেন্ট প্রসেসটা আছে সেটা অনেক সুন্দর। যেমন আপনারা চাইলে পেপাল দিয়ে আপনাদের পেমেন্টটা আনতে পারেন, চাইলে পেওনিয়ারের যে এসিএস ডিরেক্ট ডিপোজিট যে সিস্টেমটা আছে আমেরিকান ব্যাংকে, সেখানেও আপনারা চাইলে পেমেন্টটা আনতে পারেন। আর সিপি যে গ্রিপটা আছে 4 নম্বরে এখানে লেখা সিপি গ্রিপ, সিপি গ্রিপটাও ভালো, এবং সিপি গ্রিপের পে আউটটাও ভালো। আপলোড.ক্যাশটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি আজকে দেখাবো কিভাবে আমরা সিপি গ্রিপে আমরা একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে পারি। তো চলুন, সিপি গ্রিপে অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোমে যাব। আমরা গুগল ক্রোমে যাব, কপি, আমরা গুগল ক্রোমে গিয়ে গেলে সিপি গ্রিপের যে অরিজিনাল যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা চলে আসবে। এখন কিছু কথা বলি। সিপি গ্রিপ বা পিবিডি সাইট, পেপার ডাউনলোড যে সাইটগুলো আছে, এই সাইটগুলো নিয়ে বিভিন্ন এক্সপার্ট বা বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটারদের মনে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আছে। যেমন কোনো অ্যাফিলিয়েট মার্কেটার বিলিভ করে যে আসলে পিবিডি সাইটগুলোতে কাজ না করাই বেটার। কাজ না করা কেন বেটার, এটার পক্ষে যুক্তি এবং তর্ক আছে দুই রকম। প্রথমে নেগেটিভ যে যুক্তিটা সেটাই আমি বলতেছি। নেগেটিভ যুক্তিটা হচ্ছে এই সাইটগুলো একরকম মানুষকে ঘাট ধরে ওই অফারটাতে সাইন আপ করতে বাধ্য করা হয়। এই একটা কারণে অনেক সিপিএ এক্সপার্ট এবং অনেক অ্যাফিলিয়েট মার্কেটাররা এই পিপিডি সাইটগুলোতে কাজ করতে খুব একটা আগ্রহী নয়। এখন যদি আরেকটু আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি কেন ঘাট ধরে মানুষকে সাইন আপ করাতে বাধ্য করা হয়। যেমন পেপার ডাউনলোড সাইটগুলোতে ম্যাক্সিমাম মার্কেটাররা যারা কুইক মানি আর্ন করতে চায় তারা ফ্রড করে থাকে। ফ্রডটা কেমন আপনারা সবাই জানেন। পেপার ডাউনলোড সাইটটা হচ্ছে একটা মানে পিপিডি সাইটগুলোতে সাধারণত আপনি চাইলে একটা ফাইল আপলোড করতে পারবেন, যা ইচ্ছা আপনি একটা ফাইল আপলোড করে সেটাকে একটা নাম দিয়ে হচ্ছে আপনি প্রমোট করতে পারেন। দেখা যায় আপনি এটার নাম দিলেন মানে যে কারণে মার্কেটাররা অনেক এক্সপার্টরা এই মার্কেট প্লেসগুলোকে খুব একটা ভ্যালু দেয় না। তার একমাত্র কারণ হচ্ছে অনেক মার্কেটার যাচ্ছে তাই একটা ফাইল আপলোড দেয়, দিয়ে হচ্ছে সেখানে লেখে বিভিন্ন খারাপ কথা, যেমন বিভিন্ন নিউড কথাবার্তা, যেমন লেখে ক্যাটরিনা কাইফের লেটেস্ট নেক্সট ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আপনি এই ভিডিওটাতে সাইন আপ করেন। তো এই টাইপের খারাপ বা নিউড কথাবার্তা বলে মানুষকে ওখানে মানে ঘাট ধরে সাইন আপ করানো। একটা মানুষ কষ্ট করে হচ্ছে সাইন আপ করলো, সাইন আপ করার পরে ভিতরে গিয়ে দেখলো যে এখানে কিছুই নেই।
তো এই কারণে অনেক মার্কেটাররা হচ্ছে এই পিবিডি সাইট, আমি পার্সোনালি পিবিডি সাইটকে মানে কাজ করার ক্ষেত্রে পক্ষপাতী না। আবার আপনি চাইলে ভালো কিছু, আপনি ভালো একটা ফাইল আপলোড করলেন, যে ফাইলটা আপলোড করলেন ওই ফাইলটার নাম দিয়ে আপনি ফাইলটাকে প্রমোট করলেন, মানে এটার ভালো পজিটিভ নেগেটিভ দুইটা সুযোগ আছে এই সাইটগুলো থেকে আর্ন করা। সেকেন্ড আরেকটা কারণে এই সাইটটাতে অনেক ভালো মার্কেটাররা কাজ করতে চায় না, এর একটা কারণ হচ্ছে কন্টেন্ট লকিং। আপনার যে ফাইলটা ডাউনলোড করতে হবে, অ্যাজ এ সিভিলিয়ানরা সাইন আপ করবে বা আপনার এই অফারটাতে মুগ্ধ হয়ে আপনার এই অফারটাতে ডাউনলোড করতে গেলে এতগুলা কন্টেন্ট লকিং থাকে, এতগুলা সার্ভে করতে হয়। ম্যাক্সিমামদেরকে আমি দেখেছি তারা এক দুইটা সার্ভে করার পরে তারা এতটা বোরিং ফিল করে, তারা সামনের দিকে যেতে চায় না। এ হচ্ছে এটা নেগেটিভ দিকগুলো। আর পজিটিভ দিকগুলো হচ্ছে যদি কেউ চারটা সার্ভে অতিক্রম করে যদি আপনার যাচ্ছে তাই একটা ফাইল যদি ডাউনলোড করে, তাহলে কিন্তু আপনি হিউজ পে আউট আপনি পাবেন। সেই পে আউটটা হতে পারে $5, সেই পে আউটটা হতে পারে $10, আবার সেই পে আউটটা হতে পারে কয়েক সেন্টের। তো এই হচ্ছে পজিটিভ নেগেটিভ দিক। কিন্তু যারা কুইক মানি করতে চান, এবার হচ্ছে যাদের নৈতিকতা কম বা যারা হচ্ছে মানে যাদের টাকাই লাগবে তারা করতে পারেন, কিন্তু কন্টেন্ট লক এবং সার্ভে থাকার কারণে আমি আগেই সাবধান করতেছি, অথবা আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেতেও পারেন, নাও পেতে পারেন। সো যাই হোক, সব মিলিয়ে আমার একটা স্টুডেন্ট আমাকে আজকে, স্টুডেন্ট বলা যাবে না, সরি, আমার ভিডিও দেখে এক ভদ্রলোক উনি আমাকে ফোন দিয়ে রিকোয়েস্ট করছে, যেহেতু আমি সিপিএ গ্রিপ এবং ডলার আপলোড নিয়ে আমি হচ্ছে একটা টিউটোরিয়াল করি, আমি ফর দিস রিজন আমি টিউটোরিয়ালটা আমি করতেছি। আর ডলার আপলোডের একটা সাইট, এই সাইটটার মাধ্যমে জাস্ট আপনি মানে হচ্ছে সাইন আপ করবেন। সাইন আপ করতে এতগুলা খুব একটা ডেসক্রিপশন নাই, আপনি জাস্ট আপনার নাম দিবেন, আপনার নাম, আপনার মেইল, আপনার একটা ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, জাস্ট সাইন আপ। আর ডলার আপলোড এবং সিপিএ গ্রিপ এই দুইটা সাইডেরই পে আউটটা মানে পাওয়া যায় খুব সহজে। পেপাল এবং পেওনিয়ার যে এসিএস ডিরেক্ট ডিপোজিট ব্যাঙ্ক সিস্টেম আছে, সেই সিস্টেমে আপনারা পেমেন্টটা আনতে পারেন। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাই কীভাবে সাইন আপটা করতে হবে। যদিও এটা সবাই জানেন, জাস্ট আমি একটু হালকা একটু বেসিক আমি বলবো। প্রথমে আমরা যাব পাবলিশারে অবশ্য যাওয়া লাগে না, আমি যদি ওখানে নিচে জয়েন নাও ছিল লেখা, আমি জয়েন নাওতে ক্লিক করলে হতো, কিন্তু আমি পাবলিশারে গিয়ে আমি জয়েন নাওটা করবো, জয়েন সিপিএ গ্রিপ। যেহেতু আমি এই সাইডে কাজ করবো না বা আমার কোনো স্টুডেন্ট এই সাইডে কাজ করে না, সো আমি সম্পূর্ণটা সাইন আপ ফর্ম ফিল আপ করবো না। জাস্ট এখানে কোনো কোশ্চেন আছে যেটা আপনাদের বুঝতে সমস্যা হবে, যদি এই টাইপের কোশ্চেন থেকে থাকে ওই কোশ্চেনটার উত্তর দেওয়ার জন্য জাস্ট আমি এই ফর্মটাতে আমি গেলাম। তো আমরা এবার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিব, যদি আপনার কোম্পানির নাম থাকে তো কোম্পানির নাম দিবেন, যদি না থাকে তো নাই। ওয়েবসাইট, এখানে একটা আপনাকে মাস্ট আপনার একটা ওয়েবসাইট আছেই, এটা এখানে দিতে হবে নামটা। সো এখন আমি জানি যারা আপনারা সিপি গ্রিপে কাজ করবেন সবাই আপনারা বিগিনিয়ার লেভেলে আছেন, কারণ বিগিনিয়ার না হলে কেউ এই সাইটগুলোতে কাজ খুব একটা করে না। এখন ওয়েবসাইটের ক্ষেত্রে কী করবেন? ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাকে একটা টেকনিক ইউজ করতে হবে, যদিও এটা আমার বলাটা ঠিক হচ্ছে না, তারপরও আপনাদের কাজের সুবিধার্থে যেহেতু কাজ করতে পারেন তাই আমি টেকনিক বলতেছি। আপনার আশেপাশের পরিচিত কোনো স্কুল, কলেজ বা ব্যবসা প্রতিষ্ঠানে যদি পরিচিত কারো কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে আর তার এই ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোনো ওয়েবসাইট থাকে, সোজা ওই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এনে সেখানে মেরে দেন। জাস্ট তাদের দরকার আপনি সাইন আপ ফর্মের মধ্যে একটা ওয়েবসাইট দিচ্ছেন কিনা, তারা দেখবে এটাই। আপনার এই ওয়েবসাইটটা কি আদৌ আপনার নামে কিনা তা তারা দেখবে না। স্ট্রিট অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা পেওনিয়ার কার্ডে যে স্ট্রিট অ্যাড্রেসটা
আমরা ইউজ করেছি ওই অ্যাড্রেসটাই আমরা এখানে দিব। একদম অবিকল। কান্ট্রি বাংলাদেশ, সিটি ঢাকা, স্টেট ঢাকা, ফোন নাম্বার আপনার পার্সোনাল ফোন নাম্বার, আর হচ্ছে আপনাকে একটা ওই যে এখানে ক্লিক করে IM সার্ভিসের মধ্যে স্কাইপিতে ক্লিক করে আপনাকে স্কাইপিতে যে ইউজার নেম আপনাকে পাওয়া যাবে ওই ইউজার নেমটা আপনারা অবশ্যই দেবেন আপনারা। পাবলিশার টাইপ দিবেন। আচ্ছা, এখন পাবলিশার টাইপটা হচ্ছে আপনি সিপিএ গ্রিপ বলেন, ডলার আপলোড বলেন, শেয়ার ক্যাশ বলেন, এসব পিবিডি সাইডে আপনি যদি মনে করেন না আপনার মাঝে কোনো ফাইল আপলোড করার মতো কোনো ফাইল নেই, সেই ক্ষেত্রে তাদের যে লাইব্রেরি আছে কন্টেন্ট লাইব্রেরিতে এরকম কোটি ফাইল তারা আপনার জন্য আপলোড করে রাখছে। আপনি চাইলে সেখান থেকে ফাইলগুলো নিয়েও আপলোড করে সেটার লিঙ্কটা প্রমোট করতে পারেন। এখন পাবলিশার টাইপ, সাইন আপ ফর্মের মধ্যে পাবলিশার টাইপ মিনিং হচ্ছে আপনি কি মাধ্যমে ওই অফারটা প্রমোট করবেন। আপনি কি ওয়েব কন্টেন্ট লগে প্রমোট করবেন, না ইমেলের মাধ্যমে করবেন, না যে আমাদের যে ওয়ার্ল্ডে যে 3-4টা সার্চ ইঞ্জিন আছে ওই সার্চ ইঞ্জিনগুলোর মাধ্যমে প্রমোট করবেন, যেমন জিমেল, যেমন গুগল, ইয়াহু, 7 সার্চ, বিং, এই টাইপের যে সাইটটা সার্চ ইঞ্জিন আছে সেই সার্চ ইঞ্জিনগুলোর মাধ্যমে প্রমোট করবেন, সেটাই জানতে চেয়েছে এখানে। আচ্ছা, তারপরে এখানে যে মেল দিয়ে এটা খুলতে যাচ্ছে সেই মেলটা দেবেন। পাসওয়ার্ড অবশ্যই পাসওয়ার্ড বলতে হবে। টাইম জোনটা আমরা এখানে GMT+6 সিলেক্ট করে ঢাকা করে দেবো, এই যে ঢাকা। ওকে, তারপর এখানে IM নট রোবট দেওয়ার পরে কিছু ক্যাপচা আসবে, ক্যাপচাগুলো ভেরিফাই করে দিবেন। তারপরে এখানে টিক মার্ক, আই হ্যাভ রিড দ্য টিপস, তারপরে হচ্ছে রেজিস্টার, শেষ। সো এ হচ্ছে আর আরেকটা কথা বলি আপনাদেরকে, পিপিডি সাইট আমি তো এখানে কয়েকটা নামই বললাম, তাই না? সবগুলাই ভালো, বাট সবগুলা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে আপনি কোনো মার্কেট প্লেস থেকে কোনো মার্কেট প্লেসে $20, কোনো মার্কেট প্লেসে $10, কোনো মার্কেট প্লেসে $40 হলো, বাট আপনি একটা থেকেও টাকা তুলতে পারলেন না, তাহলে তো এরকম প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকার তো কোনো যুক্তিকতা নেই, তাই না? তো আপনি এক কাজ করবেন, প্রথমত সিপি গ্রিপে একটা অ্যাকাউন্ট খুলবেন, 2 ডলার আপলোডে খুলবেন, এই দুইটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন। খুলে এই দুইটা মার্কেট প্লেসের মধ্যে যে কোনো একটা মার্কেট প্লেসকে টার্গেট করে কাজ শুরু করেন। কিন্তু আমি এটা আপনাদেরকে আবারও পয়েন্ট আউট করতেছি, প্লিজ কোনো প্রতারিত কোনো কাউকে করবেন না। আপনি এটা যাচ্ছে তাই একটা ফাইল আপনি ডাউনলোড দিলেন আর বলবেন যে এই ফাইলটার মধ্যে এটা আছে, তোমরা ডাউনলোড করো, ওই ফাইলটার মধ্যে ওই গুপ্তধন আছে, তোমরা সেই গুপ্তধনটাকে তোমরা ডাউনলোড করো, এটাই প্রতারণা কারোর সাথে করবেন না। যদি আপনার মাঝে কোনো ফাইল না থাকে, স্পেশালি সেটাকে নিয়ে বিজনেস করার মতো কোনো ফাইল না থাকে, আপনারা যে কাজটা করতে পারেন, এসব ডলার আপলোড বলেন, সিপিএ গ্রিপ বলেন, তারপরে হচ্ছে এই সাইটগুলোর মধ্যে তাদের নিজস্ব যে কন্টেন্ট লাইব্রেরি আছে, কন্টেন্ট লাইব্রেরির মধ্যে লটস অফ ফাইল আছে, আপনি ওই ফাইলগুলোকেই আপনি হচ্ছে প্রমোট করতে পারেন। তো যাই হোক, পরবর্তী পর্বে আমি দেখাবো হচ্ছে আমি আবার ফিরে যাব আমি আমার সিপিএতেই, কারণ এই টিউটোরিয়ালটা মূলত আমি দেখিয়েছি, আমাকে বললাম তো একজন ফোন দিয়ে বললো পিপিডি সাইট সম্পর্কে কিছু বলার জন্য, কয়েকটা সাইটের নাম বলার জন্য, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে কাজ করতে হয়, একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য। ওকে, সো যাই হোক, আমি সিপিএতে আমি কিছুক্ষণ পরে আরেকটি টিউটোরিয়াল দেবো, সেটা হচ্ছে কীভাবে সিপিএ মার্কেট প্লেস অ্যাডওয়ার্ক মিডিয়াতে আমরা অ্যাকাউন্ট সাইন আপ করতে পারি। সো যাই হোক, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।